প্রভু দণ্ডবত প্রণাম। ধন্যবাদ প্রণাম। আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। প্রশ্নটি হলো এইরকম, বর্তমান সময়ে দাঁড়িয়ে যে একাদশী ব্রত আমরা পালন করছি বা করি, এই একাদশী ব্রত শুদ্ধভাবে পালন করার ক্রমটি কি? এবং যেমন হরিভক্তি বিলাসে ৮ প্রকার জিনিস গ্রহণের কথা বলা আছে। ফল, মূল, দুধ, গুরুদেবের আদেশ, ঔষধ, এই যে জিনিসগুলি, তো তার মধ্যে আমরা যে উম সবজিটা খাই, আলু, পেঁপে ইত্যাদি এখন তো অনেক জায়গায় অনেক রকম ভাবে চলছে। তো এই বিষয়গুলি কেমন যদি একটু বলেন? তাহলে প্রথমেই প্রভু একাদশী তিথি পালন মানে হরিবাসর, অর্থাৎ সেই দিন বিশেষ করে শ্রী হরির নিকটে বাস। অন্যান্য দিনও হরির নিকটে বাস, তবে একাদশী একটি বিশেষ তিথি, সেখানে আরো বেশি করে প্রচেষ্টা করা। অন্যদিন যে সংখ্যায় হরিনাম হয় সেই দিন আরো বেশি সংখ্যক করতে পারলে ভালো হয়। অন্যান্য দিন অন্যান্য কাজে জগতের জীব আমরা যুক্ত হয়ে পড়ি, একাদশের দিন যাতে সেইটি কমে যায়। এই জন্য দেখুন, শিল ঠাকুর শ্রী ভক্তিবন্ধ ইনস্টিটিউট নামে প্রভুপাদ যে বিদ্যালয় খুলেছেন শ্রী মায়াপুরে, সেখানে একাদশের দিন ছুটি থাকে, যাতে কৃষ্ণকেন্দ্রিক সংসারের যারা আবার এই পড়াশোনা করতে আসেন তারাও সেদিন ছুটি পেয়ে আরো বেশি করে শ্রীহরি সেবায় নিযুক্ত হতে পারেন। এটি মূল উদ্দেশ্য। এবার হচ্ছে কিভাবে পালন করব, সেখানে কি প্রসাদ পাওয়া যাবে। সেখানে যারা একদম নির্জলা করতে পারেন সেখানে উত্তম, যারা অন্যান্য কিছু না পেয়ে শুধু জলমাত্র বরণ করেন, আর হচ্ছে যারা একদমই পারতপক্ষে সম্ভব নয় তারা অনুকল্প গ্রহণ করেন। অনুকল্পই এই যেটা আপনি বললেন সেটি লেখা রয়েছে। এখন আলু মূলের মধ্যে পড়ে, কারণ এখন ওই প্রভু মৃত্তিকা এটাই জিজ্ঞেস করার যে অনুকল্পটা কি দিয়ে তৈরি করা হতে পারে? আর বা আমরা যেগুলো করি সেগুলো ভুল কি না? এটাই ওই যে জিজ্ঞেস। আপনি বললেন যে ফল মূল, উদাহরণে আপনি বললেন আলু পেঁপে, সেই দুটোই বলা যাক। আলু এখানে মূলের মধ্যে পড়ছে, কারণ আলুটা হয় কোথায়? মৃত্তিকার নিচে। আলু যে গুল্ম, সেখানে আলুটা ফলে মৃত্তিকার নিচে, তার মূলের অংশ। আচ্ছা, এবার পেঁপে সেটি ফলের মধ্যে পড়ছে, তো ফল মূল, পেঁপে ফলের মধ্যে, আলু মূলের মধ্যে। তো সেইভাবে এই সূত্র আমাদের সনাতন গোসাইপাদ দিয়েছেন। তারপর আমাদের গুরুবর্গ তার সময় থেকে, মহাপ্রভুর সময় থেকে গুরুবর্গ যেভাবে শিক্ষা দিয়েছেন, মহাপ্রভুর পার্ষদ এবং পরবর্তীকালে মহাপ্রভুর ভক্ত আমরা সেইভাবে অনুশীলন করি। এর মধ্যে এই লিস্টে পূর্বকালে প্রাচীন মহাজনগণ যেভাবে একাদশী ব্রত পালন করার উপদেশ দিয়েছেন, তার থেকে আবার আমি বুদ্ধি করে যদি কিছু যোগ করি তাহলে সেটা ঠিক হবে না। যা হয়ে আসছে, প্রাচীন মহাজনগণ যেরকম উপদেশ করেছেন সেরকম করা ভালো। এখন আমরা যদি আবার এটা ফলের মধ্যে, এটা মূলের মধ্যে করে আবার এই লিস্টটা বাড়াতে থাকি, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা। কারণ সেগুলো তো প্রাচীন ভজনানন্দী মহাবৈষ্ণবগণ করেননি বা দেননি। সুতরাং যা পূর্ব বৈষ্ণবগণ যেভাবে দিয়েছেন সেভাবে করলেই একাদশী রক্ষা হবে। জি প্রভু। আর একটা বিষয় যে এখন বর্তমান সময়ে তো বিভিন্ন রকম মানুষের অসুবিধার তো শেষ নেই, কিন্তু সেই সূত্রে দাঁড়িয়ে যে অনেকে কেউ অনুকল্প ২ বার গ্রহণ করছে, কেউ ৩ বার গ্রহণ করছে। এই বিষয়টা কেমন? আবার অনেকে ১২টা পর্যন্ত কোনো কিছু খায় না, নির্জলা মানে জল পর্যন্ত স্পর্শ করে না। তারপরে ১২টার পর গিয়ে ভগবানের চরণ তুলসী আদি দিয়ে অনুকল্প গ্রহণ করে বা ফল পেল বা শুদ্ধ জল পেল, এরকম। এটা কেমন? উদ্দেশ্যটা হচ্ছে হরিবাসর, অর্থাৎ হরির নিকটে বাস। অর্থাৎ সেই দিন বিশেষ করে হরির নিকটে বাস, অর্থাৎ এই হরিকথা শ্রবণ কীর্তন, হরিনাম গ্রহণ, অন্যান্য সেবা আদি, সেইটি করার জন্য যা প্রয়োজন। যদি কেউ একদম নিরম্বু, জল না পান করে এগুলি সব করতে পারেন, কোনো বিক্ষেপ না আসে শরীরের দুর্বলতা বা ইত্যাদির জন্য, তিনি নিরম্বই করতে পারেন। আবার যার একবার পাওয়া দরকার তিনি একবার পেতে পারেন, যার একবার পেলে হবে না ২ বার পেতে হয়। না হলে ধরুন শরীর খারাপ হয়, কারোর অন্যান্য রোগ রয়েছে, শরীরের রোগ রয়েছে, ভক্তের তো রোগ হয় না। তারপর কারো হচ্ছে এরকম কিছুক্ষণ না খাওয়ার পর প্রচণ্ড মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়, শরীরের ব্যাপার। তখন সেই যন্ত্রণার জন্য তিনি কখনো ঘুমিয়ে পড়েন, কখনো হরিকথা, হরিনাম এইসবে মনঃসংযোগ করতে পারেন না, অন্তরের সংযোগ করতে পারেন না। তার চেয়ে অনুকল্প পেয়ে
যাতে মাথার যন্ত্রণা না হয়, শরীরের অসুবিধা না হয়, অতিরিক্ত দুর্বলতা না থাকে এবং সেবা কার্য ঠিকমতো করতে পারেন, অর্থাৎ এই হরির নিকটে বাস, হরিবাসর পালন করতে পারেন, সেই জন্য তিনি অনুকল্প করবেন। আমরা খাওয়াটা কবার খাওয়া বা 12টার পর খাওয়া বা একদম না খাওয়া এগুলো দেখছি। উদ্দেশ্যটা হচ্ছে হরিবাসর। এর ওপর নির্ভর করে এর দিকে লক্ষ্য করে সাধক বা সাধিকা যা করবেন সেটি স্বীকার করা যায়। এই জন্যই অনুকল্পের ব্যবস্থা। প্রভুপাদও পত্রাবলীতে বিভিন্ন স্থানে লিখেছেন যে ওই রকম ব্রতে এইভাবে পালন করার ব্যবস্থা রয়েছে, যারা পারবেন না তাদের জন্য। যদি কারোর একবার পেলে হয় তিনি একবার পাবেন, যদি কাউকে 2বার পেতে হয় তখন তিনি 2বার পাবেন। কেউ যদি 12টা পর্যন্ত থাকতে পারেন তিনি থাকবেন। উদ্দেশ্য ওইটা উদ্দেশ্যটা মনে সূত্র এইটি, হরিবাসর কিভাবে আরো প্রকৃষ্ট রূপে পালন করা যায়, আরো ভালোভাবে কি করে অনুশীলন করা যায় হরি নিকটে বাস, সেই উদ্দেশ্যে যা করবেন ভগবান সেটাই এখানে বিধান দিয়েছেন শ্রীল সনাতন গোস্বামীর মাধ্যমে। হয়েছে প্রভুজি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে যত বেশিবার আমাদেরকে পেতে হবে তাতে একাদশীর ফলও ভিন্ন রকম। বিভিন্ন প্রকারের সাধক আছেন, তারা যদি প্রয়োজনের অতিরিক্ত খাওয়া দাওয়া করেন তাহলে তাতে আবার ক্লান্তি আসবে, তাতে ঘুম আসবে, বিশ্রামের প্রয়োজন হবে। সুতরাং সেখানে একটা পরিমাপের বিষয় রয়েছে। প্রয়োজনের অতিরিক্ত যদি করা হয় তাহলে একাদশীর ফলও সেই পরিমাণে কমে যাবে। সেই জন্য তো যারা একদম নির্জলা থেকে সর্বদা হরিনাম হরি সংকীর্তন শ্রবণ কীর্তন করছেন তাদের একরকম ফল, আর যাদের মধ্যে সেই নিবিষ্টতা নেই তাদের আর একরকম ফল। আর যাদের শরীরের জন্য পেতে হয়, ভগবান করুণাময় তো, তিনি উদ্দেশ্যটি দেখেন, শরীরের জন্য পেতে হয়, ভগবান তাদেরকেও তাদের একাদশীও গ্রহণ করেন। অর্থাৎ একাদশী তিথি মাধব তিথি, ভক্তি জননী, তিনি ভক্তি দান করেন। যেমন জননী থেকে সন্তান হয় তেমনি মাধব তিথি ভক্তি জননী, তিনি ভক্তি প্রদান করেন। তিনি যেমন সন্তুষ্ট হবেন সেই পরিমাণে ভক্তির কৃপা আমরা প্রাপ্ত হব। প্রভু। হ্যাঁ প্রভু, হয়েছে। আচ্ছা তবে আচ্ছা। আরেকটা জিজ্ঞাসাটা হলো এইরকম, যে একাদশী ব্রত বা তিথিতে যে ফল, আমরা যে ফলটা বলি যে ব্রত করলে এরকম ফল, যেমন যারা প্রকৃত শুদ্ধ ভক্ত তাদের তো সবসময় চাওয়া ভগবানের ভক্তি, শুদ্ধ ভক্তি, এইরকম একটা ফলের আশা তো, তো ভক্তগণ তো কখনো ফলের আশা করেন না। আবার একাদশী ব্রত আদিতে যে ফলের মাহাত্ম্য, যে ফল বর্ণনা করা আছে, এই বিষয়টি কেমন? মানে বাহ্য ফল যেটা বলছেন যে এই একাদশী করলে, পুত্র একাদশী করলে এই হয়, হুম, বা হুম, হুম, হুম। দেখুন ফল যেখানে বাহ্যতে বলা আছে সেখানে ওই বাচ্চা ছেলে যারা ঔষধের মাহাত্ম্য বোঝে না তাদেরকে অনেক সময় যেমন অভিভাবক, মাতা পিতা, বাবা মা এনারা বলেন এই ওষুধটা খেয়ে নে তাহলে তোকে একটা এই জিনিস কিনে দেবো বা এই জিনিস দেবো, সেই জিনিসের লোভে সে ওষুধটা খায়। আসল উদ্দেশ্য ওষুধ খেয়ে রোগ নিরাময়, কিন্তু অভিভাবককে বলতে হয় যেটা দেবো ওটা দেবো। যেমন গঙ্গা দেবীর স্নানের ক্ষেত্রে আছি, গঙ্গা স্নান করলে পাপ চলে যায়, কারণ সাধারণ জগতের লোক পাপ নিয়ে ভীত আর পুণ্যে আগ্রহী। পাপ চলে যায়, পুণ্য হয়, এই বলে স্নান করতে যান, গঙ্গা স্পর্শ করতে যান, কিন্তু গঙ্গা স্পর্শ করলে গঙ্গা দেবী আরো বড় জিনিস দেন, সেটা হচ্ছে ভক্তি। সাধারণ জীব আমরা, আমাদের যদি বলে গঙ্গা স্নান করে সব ভক্তি হবে, বেশিরভাগ ব্যক্তির ভক্তি সম্বন্ধে ধারণা নেই, ভক্তি যে কত আকর্ষণীয় সে সম্বন্ধে ধারণা নেই, আমরা যাব না। ওই জন্য আমাদের যেহেতু পাপ ক্ষয় এবং পুণ্যার্জন একটি উদ্দেশ্য, সেই জন্য শাস্ত্রে বিভিন্ন স্থানে গঙ্গা স্পর্শের ফলরূপে এই পাপ ক্ষয় আর পুণ্য সংগ্রহ এই বর্ণনা করা আছে। কিন্তু আসল যেটি হয় সেটি তার চেয়েও বড়, সেটা হচ্ছে ভক্তি লাভ হয়। সেই রকম একাদশীর ক্ষেত্রেও তাই। যদি কাউকে বলা হয় একাদশী করো, মাধব তিথি ভক্তি জননী কৃপাপূর্বক তোমাকে ভক্তি দেবেন, তাহলে সাংসারিক লোক আমরা ওতে আকর্ষিত হব না। ভক্তি নিয়ে কি করবো? একাদশী করো, এরকম করলে তুমি সন্তান পাবে, এই করলে তোমার এই লাভ হয়, এই করলে ওই লাভ হয়, সেইগুলো আমাদের চাই। জগতের লোক যা চায় সেইগুলি এখানে অ্যাডভার্টাইজড করা আছে, অ্যানাউন্স করা আছে বেশিরভাগ ক্ষেত্রে। আর শুদ্ধ ভক্তি যে হয় সেটিও লেখা আছে, কিন্তু আমরা সেগুলো দেখতে পাই না, সেইগুলো আমাদের সামনে অত বেশি করে সব জায়গায় বলা নেই, কারণ আমরা তাতে আগ্রহী হব না। কোনো না কোনোভাবে সাংসারিক জীবের যাতে মঙ্গল করা যায় সেই উদ্দেশ্যে এই শাস্ত্রাদি লিখিত হয়েছে। এখন যে ধরনের ব্যক্তি, বিভিন্ন ধরনের ব্যক্তি আছে, যে ধরনের ব্যক্তি এইসব কথা কি কথা শুনলে আকর্ষিত হবে সেইটা বুঝে শাস্ত্রজ্ঞগণ, ভগবৎ পার্ষদগণ এইভাবে লিখেছে। অতএব ফলগুলি আকর্ষণ করার জন্য,
আর প্রকৃত অর্থে ভক্তি দেওয়ার জন্য। বলুন। ধন্যবাদ প্রণাম নন প্রভু। প্রণাম প্রভু। না প্রভু, এটাই জানার ছিল, আপনি পুরো ক্লিয়ার করে দিলেন, আর জিজ্ঞেস করতেই হলো না। আচ্ছা প্রভু, শুধু আলু আর পেঁপে না? ওটা উনি উদাহরণ দিলেন। এখন আচ্ছা আচ্ছা। হ্যাঁ, উদাহরণ দিলেন বলে আমরা সেই নিয়ে আলোচনা করলাম। যদি আপনি শুদ্ধ ভক্তিময় প্রচার কেন্দ্র বা গৃহ দেখেন, সেখানে ভক্তের গৃহে যেগুলি হয় সেগুলি ওই গ্রন্থ থেকে অনুসরণ করে হয়। তো সেখানে আচ্ছা ফল আচ্ছা। এবং মূলের অন্তর্গত এবং প্রাচীন মহাবৈষ্ণবগণ যা করেছেন সেই অনুসারে হুম, করতে হুম। হয়। হ্যাঁ, অনেকে ফল এমনি যেমন কলা, পাকা ফল সেটাও খান, আবার কাঁচা কলাও পান না? কাঁচা কলা সেও ফলের মধ্যে হুম, পড়ছে। আরো অনেক বিষয় আছে। তবে যা প্রাচীন মহাজনগণ যা করেননি সেগুলো যেন যোগ না করা হয়। এগুলো যদি বলেন টমেটো তো ফল, তা নয়, হুম। তা নয়। যখন শ্রীল সনাতন গোসাইপাদ লিখেছিলেন তখন সম্ভবত টমেটো জিনিসটা আসেনি এইদিকে। হ্যাঁ, হুম, তো তখন লেখেননি। এখন যদি আমরা ওই সূত্র প্রয়োগ করে বেশি বুদ্ধি হয়েছে এই ভেবে আমরা যদি সেগুলো সব যোগ করতে থাকি, তাহলে একাদশী নষ্ট হওয়ার সম্ভাবনা। ওই হুম। প্রাচীন মহাবৈষ্ণব, এটা খুব গুরুত্বপূর্ণ। প্রাচীন মহাবৈষ্ণবগণ যেরকমভাবে আদেশ করেছেন সেটি করাই ভালো। সব জায়গায় তাই। প্রাচীন মহাবৈষ্ণবগণ যে সুরে কীর্তন করতেন, প্রাচীন মহাবৈষ্ণবগণ যে মৃদঙ্গ করতাল নিয়ে কীর্তন করতেন, সব জায়গাতেই তাই। প্রাচীন মহাবৈষ্ণবগণ যেভাবে একাদশী তিথি পালন করতেন বা পালন করার উপদেশ দিতেন, এই প্রাচীন মহাবৈষ্ণব অর্থাৎ তাঁরা ভোজনানন্দী ছিলেন। শিল ভক্তিনাথ ঠাকুর মহাশয় প্রাচীন মহাবৈষ্ণব, শিল গৌরসুদাস বাজি মহাশয়, প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর। প্রণাম প্রভুজি। তাই ননদ প্রণাম, জয় নিতাই। বলছিলাম কি, গঙ্গাতে ডুবকি লাগালে বা এমনি জল মাথাতে ছিটা নিলে দুটারই কি ফল একই? হ্যাঁ, ফল একই। তবে শুদ্ধ বৈষ্ণব যারা তারা ডুব দেন না, সাধারণত ডুব দেন না, কারণ ডুব দিতে গেলে তো পাও নিচে চলে যাচ্ছে, নামতে হচ্ছে। তো গঙ্গা দেবী পরম করুণাময়ী, যারা স্নান করতে আসেন তাদের অপরাধ নেন না ঠিকই, কিন্তু শুদ্ধ বৈষ্ণব এটি জেনে তিনি তা না করে স্পর্শ মাত্র করেন। যতদূর স্মরণ আসছে শ্রীমৎ পুণ্ডরিক বিদ্যানিধি, তিনি দিনের বেলায় গঙ্গা দেবীর কাছে যেতেনই না। কেননা জগতের অনেক লোক, সাংসারিক লোক, তারা এসে স্নান করবে, তারপর পা দেবে, তারপর কেউ আবার জামা কাপড় ধোবে, এগুলি অপরাধজনক তার কাছে। তিনি ওই জন্য রাত্রে যখন কেউ নেই তখন এসে গঙ্গা দেবীর দর্শন করতেন। তো শুদ্ধ বৈষ্ণবগণ স্পর্শই করে থাকেন, সাধারণত স্নান করেন না। তবে কেউ করতে পারেন, তাতে কোনো দোষ নেই। স্নান করলেও স্পর্শ হচ্ছে, আবার হাতে স্পর্শ করে মাথায় দিলেও স্পর্শ হচ্ছে। গঙ্গার পরে সহায় পশ্চাতে পাবন, অর্থাৎ গঙ্গা স্পর্শ করলে তার ফলে তিনি পতিত পাবনী, তিনি আমাদের পাবন করেন, এই কথা লেখা আছে। স্পর্শই এখানে মূল। এখন কিভাবে স্পর্শ করবেন সেটা ব্যক্তির উপর নির্ভর করছে, যার যেরকম ধারণা। গঙ্গা দেবী শ্রীহরির চরণামৃত, এখন স্নান করা যায়, কিন্তু করতে গেলে তোমার পা লেগে যাবে, এই বলে অনেকে স্নানই করেন না। স্নান অর্থে এই প্রাকৃত শরীরটাকে ডুবিয়ে দেওয়া। আপনি যেটা বললেন ডুব দেওয়া, কে ডুব দিচ্ছে? প্রাকৃত শরীর। আর যাদের আত্মায় ধারণা, যাদের আত্মানুভব হয়েছে, তারা আর এই শরীরটাকে ধোয়া, শরীরে ঘাম হয়েছে, শরীরে গন্ধ উঠছে, শরীরটা গরম করছে, চলো গঙ্গা স্নান করছি, তা করেন না। তারা আত্মাকে স্পর্শ করানোর প্রচেষ্টা করেন। ব্রহ্মদ্রব শ্রীমতী গঙ্গা দেবী আত্মার উপর কৃপা করুন, সেই জন্য সেই উদ্দেশ্যে তারা স্পর্শ করেন। অতএব শুদ্ধ ভক্ত অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় তারা প্রণাম করে, স্পর্শ করে মাথায় গঙ্গা জল দেন। একটা বিষয় প্রভু, বিষয়টা আপনি জানেন আর আমিও জানি, কিন্তু আমি জানলেও আমি অজ্ঞ, অত বুঝি না। একটা আমার বন্ধু আমাকে জিজ্ঞাসা করছিল, বলছিল যে কোনো বর্তমান সময়ে কোনো এক বিশেষ সংস্থা, সেই সংস্থায় একাদশী ব্রতের দিনে জনসাধারণকে কুপন সিস্টেমে অন্ন প্রসাদ খাওয়ানো হয়। তাহলে এই যে সেই সংস্থাতে ভগবান আদি যে ইত্যাদি ভগবান রয়েছেন, সবকিছু রয়েছে, যারা যে বৈষ্ণবরা রয়েছে, এটাকে কি বলবেন আপনি? দেখুন, প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর শ্রী গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করেছেন জগৎজীবের মঙ্গলের জন্য। গৌড়ীয় মঠ সম্বন্ধে প্রভুপাদ বলেছেন যে গৌড়ীয় মঠ এবং আমাদের শ্রীচৈতন্য মঠ যে মূল কেন্দ্র, এই শ্রীচৈতন্য মঠ শুদ্ধ ভক্ত মণ্ডলীর একমাত্র স্থান। এটি শ্রীচৈতন্যের কোনো শাখা বিশেষের স্থান নহে, এটি একমাত্র স্থান। অতএব গৌড়ীয় মঠ একটা অপশনাল জায়গা নয়, এটাও একটা পদ্ধতি, এটাও একটা সংস্থা, আরো অনেক সংস্থা আছে, তা নয়।
অতএব প্রভুপাদ গৌড়ীয় মঠে যা করেননি সেই জিনিসটা আমরা আর কোথাও দেখলে সেটা স্বীকার করি কি করে? সংস্থা অনেক থাকতে পারে, এখন তো সংস্থা অনেক আছে, জগতে বহু রকম সংস্থা আছে। তো সেখানে মহাপ্রভুর অনুসরণে আমরা চলছি এই বলেও যদি কোনো সংস্থা করেন এবং তার সঙ্গে প্রভুপাদের প্রতিষ্ঠিত গৌড়ীয় মঠের মিল না থাকে, তাহলে সেই সংস্থার বিশেষ কোনো গুরুত্ব নাই। প্রভু বলতে পারলাম প্রভুজি? যদি আরেকটু খুলে বলতেন ও, সুবিধা হতো। দেখুন, যদি অন্ন পাওয়া হয় বা অন্ন দেওয়া হয়, হ্যাঁ, তাহলে একই ভুল। এই জন্য যারা একাদশী আদি তিথি পালন করবেন তারা অন্ন নিজেও গ্রহণ করবেন না এবং আর কাউকে দেবেন না, আর কাউকে পেতেও বলবেন না। দেওয়া তো দূরের কথা, যদি বলা হয় আপনি একটু তাহলে যদি যান ওইদিকে অন্ন আছে পেয়ে নিন বা পেতে পারেন, এরকম মুখেও বলা হয়, তাহলেও ভুল। এমনকি অনুকল্প বলা উচিত নয় যে আপনি কখন অনুকল্প করবেন, আপনি একটু অনুকল্প করে নিন, এটা বললেও তাকে কোনো একজন ভক্ত তিনি হয়তো চেষ্টা করছেন নির্জলা থাকার বা আরেকটু সময় থাকার বা দুপুর 12টা পর্যন্ত থাকার, যদি বলা হয় পেয়ে নিন, তাহলেও তাকে যে উদ্বুদ্ধ করা হচ্ছে বা অনুরোধ করা হচ্ছে, এতেও অসুবিধা হয়। সুতরাং অন্ন দেওয়া দূরের কথা, অনুকল্প পান এই কথাও বলা উচিত নয়। তো কোথায় আছি আমরা, বলতে পারলেন পার্থক্যটা? আপনি অনুকল্প পেয়ে নিন, যান পেয়ে নিন, না আরেকটু পান, আরেকটু দেবো, আরেকটু নিন, অনুকল্প, যাতে একাদশী ভঙ্গ হয় না, তাতেও তার ক্ষতি করা হয়, তার হরিবাসর পালনে অসুবিধা করা হয়। কারণ বেশি পাওয়া হবে, ভালো খাওয়া হবে, জিহ্বার রস হবে, তারপর ঘুম আসবে, ক্লান্তি আসবে। অতএব তাকে ওই হরিবাসর তিথি থেকে একটু সরিয়ে দেওয়া হয়। তাহলে অনুকল্প পান বা আরেকটু নিন এটা বললে যদি হরিবাসর তিথিতে আরেক আত্মার অসুবিধা করা হয়, তাহলে অন্ন দেওয়া হলে তো হয়ই। এবার যদি কেউ বলেন ও এইসব লোকগুলো তো ওখানে গিয়ে মাছ মাংস খেত, তার চেয়ে অন্ন খাওয়া বেটার, অন্ন খাওয়া বেটার, প্রসাদ খাওয়াটা ভালো, এও যদি কেউ যুক্তি দেন, তাহলে বলতে হবে আরেকজন আত্মা কি করবেন না করবেন তিনি বুঝবেন। আমাদের উচিত আমাদের একাদশী ভঙ্গ না করা। অন্ন খেলে বা অন্ন দিলে একাদশী ভঙ্গ হয়। এই সংস্থাগুলির কোনো বিশেষ গুরুত্ব নেই প্রভু। দুঃখিত, কেউ যেন মনে না করেন যে এ তো খুবই সাম্প্রদায়িক। মোটেই সাম্প্রদায়িক নয়। এক সম্প্রদায় একটি, অনেক সম্প্রদায় থাকলে সেখানে সাম্প্রদায়িক হয়। ধর্ম একটি। পৃথিবীতে ধর্ম নামে যত কথা চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। অন্যান্য ধর্মকে বাধ্যত সম্মান হয়, কারণ এই একটা জগৎ, একটাই পৃথিবী, এখানে সকলকে বাস করতে হবে, এখানে বাস করে আমাদেরকে হরিভজন করে নিতে হবে, কারণ আমরা বদ্ধ জীব। আমরা এখনই চাইলে মহলোকে গিয়ে হরিভজন করতে পারবো না বা বৈকুণ্ঠে পৌঁছে যেতে পারবো না। এখানে থেকে হরিভজন করতে হবে বলে এই অন্যান্য সম্প্রদায়, অন্য ধর্ম, এসব বাহ্যত আমরা সম্মানাদি করি। ঠিক আছে, কোনো না কোনোভাবে তারা বৈদিক ধর্মের দিকে এগিয়ে আসবেন এই ধারণা নিয়ে করা হয়। কিন্তু প্রকৃত প্রস্তাবে ধর্ম একটি, সেটা হচ্ছে আত্মধর্ম, যেটির কোনো পরিবর্তন হয় না, প্রকৃত অর্থে সনাতন ধর্ম। সুতরাং এই ধর্মের মধ্যে এই ভগবত ভক্তির অভিনয় দেখিয়েও যারা সংস্থা খুলেছেন এবং কুপন দিয়ে অন্ন দিচ্ছেন, তাদের আরো অসুবিধা অন্য জায়গায় থাকবে। এটি একমাত্র অসুবিধা নয়, তবে এটিও অপরাধজনক। আচ্ছা, যে কথা বলছিলাম এখানে খুললাম, ছিল প্রভুপাদের পত্রাবলী। লিখেছেন শ্রী গৌড়ীয় মঠ, কলকাতা থেকে। শ্রী গৌড়ীয় মঠ, কলিকাতা, 29 কেশব, গৌরাব্দ 440। প্রভুপাদ স্বয়ং লিখেছেন, শ্রী চৈতন্য মঠ শ্রী চৈতন্যাশ্রিত শুদ্ধ ভক্ত মণ্ডলীর একমাত্র কেন্দ্র। ইহা শ্রী চৈতন্য চরণাশ্রিত শাখা বিশেষের স্থান নহে। যেখানে শ্রী চৈতন্যাশ্রিতগণে ভক্তিবিরোধী ব্যবহার ও কুসিদ্ধান্ত প্রচারিত হইতেছে, তাহার পরিমার্জন কার্য প্রত্যেক স্বরূপাশ্রিত গৌড়ীয় বৈষ্ণবের একমাত্র কৃত্য। তজ্জন্যই শ্রী চৈতন্য মঠাশ্রিত শুদ্ধ ভক্তগণ প্রকৃত গৌর সেবার উদ্দেশ্যে শ্রী চৈতন্য মঠে শরণাগত। এই বিষয়টি আলোচনা, বড় করে আলোচনা করার মতো বিষয়। তো এখানে আপনার কথা, যেটা আপনি যে প্রশ্ন করলেন, সেখানে এই প্রথম লাইনে উত্তর আছে, প্রথম বাক্যে, যে শ্রী চৈতন্য মঠ শ্রী চৈতন্যাশ্রিত শুদ্ধ ভক্ত মণ্ডলীর একমাত্র কেন্দ্র, ইহা শ্রী চৈতন্য চরণাশ্রিত শাখা বিশেষের স্থান নহে। অতএব প্রভুপাদের প্রতিষ্ঠিত গৌড়ীয় মঠ এবং গৌড়ীয় মঠ সমূহের মূল কেন্দ্র যে শ্রী চৈতন্য মঠ, সেটি একমাত্র কেন্দ্র। আমি যদি আলাদা করে গিয়ে আর একটা কিছু খুলি এবং শ্রী চৈতন্য মঠের বিরোধ করি বা বলি শ্রী চৈতন্য মঠকে হারিয়ে দেব বা শ্রী চৈতন্য মঠে যাবে না বা গৌড়ীয় মঠে যাবে না, তারা গৌর বিরোধী। তারা গৌর নাম করলেও আসলে গৌর বিরোধী, তারা প্রভুপাদ বিরোধী। না হলে প্রভুপাদ এই কথা বলতেন না। হ্যাঁ, তবে এটাও ঠিক,
বর্তমানকালে আমরা যা বুঝি চৈতন্য মঠ বলতে একটা বাহ্যিক পরিসীমা, আর সেখানে কিছু লোক ঢুকে আছে, কে কেমন লোক আমরা জানি না, সেটা কিন্তু শ্রী চৈতন্য মঠ নয়। মূল শ্রী চৈতন্য মঠ প্রভুপাদের মঠ। যদি কেউ প্রভুপাদের শিক্ষাদি নিয়ে অন্তরে ধারণা করে সেই শ্রী চৈতন্য মঠের অনুগত হয়ে বাস করতে পারেন, তিনি মহাপ্রভুর অনুগত, তিনি প্রভুপাদের অনুগত। সুতরাং অন্য কোনো সংস্থার এখানে স্থানই নেই। সেই সংস্থা যদি শ্রী চৈতন্য মঠের অধীন হয়, অফিসিয়ালি নয় যে অফিসে যে বাবু বসবে সেই বাবুর অধীন, তা নয়, শ্রী চৈতন্য মঠের শিক্ষার অধীন হয়, তাহলে ঠিক আছে। আর শ্রী চৈতন্য মঠের সঙ্গে প্রতিযোগিতামূলে বা গৌড়ীয় মঠকে আমরা আমরা গৌড়ীয় মঠ নই, আমরা ওই ব্রহ্মমাদ্য গৌড়ীয় সম্প্রদায়, কিন্তু আমরা গৌড়ীয় মঠ নই, এটি সম্ভব নয়। কারণ তাহলে প্রভুপাদ এটা বলতেন না, যেটা শাখা বিশেষের স্থান নয়, এটা একমাত্র কেন্দ্র। অতএব অন্য সব কেন্দ্র আমরা দেখব কেন? ওই জন্য তো সব জায়গায় সমস্যা দেখা যাচ্ছে। হয়েছে প্রভুজি? হ্যাঁ প্রভু, আর একটা বিষয় আপনারই থেকে আমি জেনেছিলাম এটা, যে আপনি তো আমাকে সুন্দরভাবে বুঝিয়েছিলেন যে আমি নিজেই বুঝি না প্রভুপাদ আপনাকে আগে না কিভাবে গুরু- বোঝাবো। না, বলুন। না না, প্রভুপাদ আগে না গুরুদেব আগে? তো আমি এই প্রশ্নটা আমি একজন ভক্তকে করেছিলাম, তখন তিনি আমাকে জিজ্ঞাসা করছে যে মা আগে না বাবা আগে? এর উত্তরে এই কি বলবো? মা বাবা আর প্রভুপাদ আর গুরুদেবের মধ্যে পার্থক্য আছে। মা বাবা একই স্থানীয়, এবং মা বাবা একটা প্রাকৃত শরীর দেয়, তাই না? মা বাবা কি নতুন আত্মা জন্ম দিতে পারে? না আত্মার বিনাশ করতে পারে? একটা প্রাকৃত শরীরের জন্ম দেয়। প্রাকৃত শরীরের জন্ম দেওয়া মা আগে না বাবা আগে, আর এখানে প্রভুপাদ আগে না গুরুদেব আগে, এই কথাগুলো যারা অর্থ বোঝেন না, তারা তো প্রাকৃত চিন্তাতেই আছেন। সুতরাং প্রভুপাদ আগে না গুরুদেব আগে, এই প্রশ্নটার উদ্দেশ্যটা তাকে একবার ভালো করে বুঝতে হবে। যদি বর্তমানে কেউ গুরুদেব হন এবং তিনি মানে দীক্ষাদি দেন, গুরুদেবের কাজ করেন বলে মনে হচ্ছে, কিন্তু প্রভুপাদের শিক্ষাদি নেন না, তাহলে তিনি আমাদেরকে কোনটি আগে নিতে হবে? যে আমি গুরু করেছি যখন, যা বলে তাই করতে হবে। তিনি প্রভুপাদের সিদ্ধান্ত মানেন বা না মানেন দেখার আমার আর ধৈর্যও নেই, ক্ষমতাও নেই। তা বললে হবে না। যদি প্রভুপাদের সুসিদ্ধান্ত তাঁর তাঁর বক্তব্যে এবং আচরণে না থাকে, তাহলে তিনি গুরুদেব নন। এই বিষয়টি বলা হয়েছে, বুঝলেন? এই এই জগতে তো আর একটা কথা আছে, বললে খুব একটা ভালো লাগবে না, তবু এই জগতের লোকের উদাহরণ দেয় যে ডিম আগে না পাখি আগে। বলবে ডিম আগে না পাখি আগে? ও পাখি না হলে ডিম হতো না, আর ডিম না হলে পাখি এলো কোত্থেকে? এই নিয়ে একটা তর্ক চলে। আমরা সে তর্কের আবাহন করিনি। আমরা বলছি যেসব গ্রুপেরা যারা বলছে, এই যে আমাদের বললেন ইনি দিদি আজকে বললেন, বলছে যে এরকম প্রভুপাদ বলছে, প্রভুপাদের নাম বলছে, প্রভুপাদের শিক্ষা নিয়েছি বলে অভিমান করছে, সেই সব লোকজন আবার অনেকে গুরু বৈষ্ণব প্রচারক সেজে বসেছে। তা প্রভুপাদ আগে না প্রভুপাদের নাম নেওয়া, প্রভুপাদের প্রদর্শিত পথে সন্ন্যাসাদি নেওয়া, তারপর প্রভুপাদের প্রতিষ্ঠিত সংস্থায় আচার্যের পদ দখল করে নেওয়া, সেই লোকগুলো আগে না প্রভুপাদ আগে? এই কথা বলা হয়েছে। হ্যাঁ প্রভুজি, অতএব ওটা যারা বলছেন ওনাদের কোনো ধারণা নেই যে ওনারা কি বলছেন। একটা বিষয়, গ্রুপটা একটু যদি বলতেন। গ্রুপ, গুরু, তারপরে হচ্ছে ব্রুপ। যে কোনো শব্দের পরে যখন ব্রুপ বসে, তখন সেই ব্রুপ শব্দটি প্রকৃত যে শব্দ যাকে অনুসরণ করছে তার বিপরীত বোঝায়। বাহ্যে এক, কিন্তু আন্তরিক অর্থে, প্রকৃত অর্থে বিপরীত। গুরু যিনি কৃষ্ণের প্রতিনিধি, নিত্যানন্দের প্রতিনিধি, গুরু যিনি কৃষ্ণের সেবক, গুরু যিনি আশ্রয় বিগ্রহ, যিনি ভগবানেরই আরেক রূপ কিন্তু আশ্রয় বিগ্রহ, যেখানে কৃষ্ণ বিষয় বিগ্রহ। আর গুরু ব্রুপ মানে এইরকম সেজেছি, দীক্ষা দিয়ে দিচ্ছি, গুরুর পদ নিয়েছি, কিন্তু আসলে কৃষ্ণ সেবা করব না, নিজে সেবা নিয়ে নেব। যারা আসবে তাদেরকে ছলনা করব, তাদেরকে বঞ্চিত করে দেবো। এই বঞ্চিত করার লোক যারা গুরু সেজেছে তারা হচ্ছে গুরু গ্রুপ। একজন ভক্ত এরকম জিজ্ঞাসা করছিলেন যে যারা কোমল শ্রদ্ধ, কবে ভক্তি জীবনে এসছে, যারা কিছুই বোঝে না, তো এই সূত্রে তারা কিভাবে বুঝবেন এইগুলো? গুরুদেবকেই তারা তো মানে গুরুদেবকেই প্রভুপাদের প্রতিনিধি, ভগবানের প্রতিনিধি এই রূপে তারা এটাই তো জানবেন। তাদের কি এই ক্ষেত্রে তাদের কেমন বিচার হওয়া উচিত বা আসবে বা বুঝবে? দেখুন,
বালিশ মানে যাদের তত্ত্বজ্ঞান এখনো আসেনি, বালিশ মানে যাদের কোনো ধারণা নেই পারমার্থিক জগৎ সম্বন্ধে, কিন্তু তারা সরল, তাদের উদ্দেশ্য আছে পারমার্থিক জগতে আসার, তাদেরকে বালিশ বলা হয়। এখন আমি বালিশ, আমি কি চিরকাল বালিশ থেকে যাব? থেকে যাব না। আমাকে বালিশ থেকে গেলে হবে না, এইটাও বালিশের উদ্দেশ্য হবে যে আমি পারমার্থিক জগৎ সম্বন্ধে কিছু জানি না, কিন্তু পারমার্থিক জগৎ সম্বন্ধে আমার আগ্রহ আছে, তাহলে আমাকে পারমার্থিক জগৎ সম্বন্ধে জানতে হবে। যেমন যে বাচ্চাটা আজকে স্কুলে ভর্তি হলো, সে আজকে বেশি কিছু জানে না, বাড়িতে কিছু হয়তো শিখেছে, কিছু ধারণা হয়েছে, ওই জন্য বুঝতে পেরেছে, স্কুল নিয়ে গেছে বাবা মা, কিন্তু সে কি ওই ক্লাস 1-এ ভর্তি হলো, বলুন, প্রথম শ্রেণীতে ভর্তি, সে কি আগামী 10 বছর প্রথম শ্রেণীতে থেকে যাবে? না, আগামী 10 বছর সে ক্লাস 9-10-এ উঠে যাবে, যাবে না? 10 বছরে দশম শ্রেণীতে উঠে যাবে। সেরকম বালিশ, আমি আজকে ঠিকই আমার একটা আগ্রহ এসেছে এই পরমার্থ সম্বন্ধে, এবং আমি আজ থেকেই আর বালিশ থেকে যাব না। প্রত্যেক দিন শ্রবণ কীর্তনের মাধ্যমে আমারও ধীরে ধীরে তত্ত্বজ্ঞান হবে। এইটি যদি না হয়, তাহলে বালিশ থেকে যাওয়ার একটা অসুবিধা আছে। বালিশ বা কোমল শ্রদ্ধ, অল্প কোমল মানে নরম, যার শ্রদ্ধাটা নরম। শ্রদ্ধা নরম মানে ও যে কোনো সময় অন্য ফর্ম, অন্য আকার নিতে পারে। নরম মাটি, নরম কাদা ভিজে মাটি, আর কাদা, সে যে কোনো ফর্ম নিতে পারে। তাকে আপনি কলসি করলে কলসি হবে, গ্লাস করলে গ্লাস হবে, আবার একতাল গোল কাদা করে ফেলে দিলে সেই তাই হবে, আর মাটিতে ফেলে দিলে একদম ছড়িয়ে পড়বে, তার নিজস্ব কোনো আকার নেই। কোমল শ্রদ্ধ সেরকম, এই শ্রদ্ধাটির কোনো নিশ্চয়তা নেই, কিছুদিন এসেছে কোনো কারণে, এ নষ্ট হলে বলে। এই কোমল শ্রদ্ধা যখন কোমল, তখনই সেই ব্যক্তির মঙ্গল করে শ্রদ্ধাটাকে পরিপক্ক করতে হবে। অতএব বালিশ থেকে গেলে হবে না। যারা বালিশ, তারা দীক্ষা নেবেন না, তারা প্রথমেই ওই মন্ত্র নিয়ে নেবেন না, তারা প্রথমে শ্রবণ কীর্তন করবেন। শ্রবণ কীর্তন করতে করতে 90% তার জানা হয়ে যাবে। তখন তিনি কে সাধু, কে অসাধু, কে কেমন সাধু, কে কেমন অসাধু, কে গুরু, কে গুরুব্রুপ, এইসব চিনতে পারবেন। তখন তিনি এই শ্রবণ কীর্তনের মাধ্যমে যখন তার শ্রদ্ধা পরিপক্ক হচ্ছে, সেই সময়ে নিশ্চিতভাবে বুঝতে পারে, তখন গুরুকরণ করবেন। গুরুকরণে এরকম লেখা নেই কোথাও যে এসে এবার গুরু নিয়ে নাও, না হলে কিছুই হবে না। বরং বলা আছে যে করবে না। আমাদের ঠাকুর মহাশয় বলেছেন যে গুরু, দাঁড়ান আপনাকে ঠিক জায়গাটা পড়ে শোনাই, আমাদের এখানে ছোট্ট ওয়েবসাইটে আমাদের লেখা আছে, গুরু পাওয়ার লালসা যত ভালো হয়, যত প্রবল হয়, ততই ভালো। এই যে লিখছেন এখানে, পঞ্চসংস্কার প্রবন্ধ, শ্রী সচ্চিদানন্দ ভক্তিনাথ ঠাকুর মহাশয়, সজ্জন্তোষণী 2:1। সদ্গুরু লালসা যত প্রবল হয়, ততই মঙ্গল। লালসা নিবৃত্তির জন্য যে কোনো ব্যক্তিকে গুরু বলিয়া বরণ করা উচিত নয়। লালসা আছে, কোমল শুদ্ধ মানেই তো তাই। বালিশ মানে আমি স্কুল যাব, কোন স্কুল যাব, কোন ক্লাসে ভর্তি হতে হয়, কোন শিক্ষকের কাছে পড়াশোনা করবো, ইত্যাদি। তাহলে এই লালসাটা ভালো, কিন্তু তাড়াতাড়ি সেটা মিটিয়ে দেওয়ার জন্য, যে কত তাড়াতাড়ি দীক্ষা পাবো, দীক্ষা পেলেই আমার এরকম একটা সঙ্গ হয়ে যাবে, দীক্ষা পেলেই আমার ভজন শুরু হয়ে যাবে, দীক্ষা পেলেই আমি ভোগ দিতে পারবো, দীক্ষা পেলেই অর্জন করতে পারবো, এইসব যে ধারণাগুলো আছে, বা একটা সংস্থার বা একটা সমাজের অন্তর্গত হয়ে যাব, অনেক গুরু ভাই গুরু বোন পাবো, ভালো থাকতে পাবো, ভালো খেতে পাবো, এইটা নয়। এই লালসাটা প্রবল হওয়া খুব ভালো, কিন্তু সেই লালসাটা নিবৃত্তি করার জন্য যে কোনো ব্যক্তিকে গুরু বলিয়া বরণ করা উচিত নয়। এইটা তাহলে ঠাকুর মহাশয়ের উপদেশ রয়েছে। অতএব বালিশ গুরুবরণ করবেন কেন? নয়, আমরা তো বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে তাদেরকে কোন স্কুলে ভর্তি করব, বা একটু বড় হলে কোন কলেজে ভর্তি করব, দেখে শুনে করি। এই কলেজটা ভালো না, এই কলেজটা ভালো, এই শিক্ষকের কাছে পড়বে, এনার এত ভালো বেশ পাণ্ডিত্য আছে, আরেকজন শিক্ষক ঠিক আছে ভালো, কিন্তু তার চেয়ে ইনি ভালো, এসব আমরা বিচার করি। তো বিবাহ আদির সময় কার সঙ্গে বিবাহ দেব, এই বিবাহের ইচ্ছা হয়েছে, খুব ইচ্ছা হচ্ছে, চলো যে কাউকে বিয়ে করে নি বাজারে ধরে, তা তো করি না। তাহলে স্কুল নির্দিষ্ট করার জন্য, বিবাহ করার জন্য অনেক ব্যাকগ্রাউন্ড চেক করতে হয়, অনেক যোগাযোগ করতে হয়, অনেক কথাবার্তা বলতে হয়, অনেক দিক থেকে খোঁজ খবর নিতে হয়, তারপর বিবাহ আদি হয়। এগুলো তো প্রাকৃত সম্পর্ক, কিছুদিনে, কয়েক বছরের জন্য, কয়েক দশকের জন্য সম্ভবত। যেখানে গুরুদেব জন্মে জন্মে প্রভু হবেন, সেই গুরুদেব চয়ন করার জন্য আমরা কি প্রচেষ্টা করেছি? আমরা কোমল সদ্য থেকে গিয়ে সবাই নিচ্ছে, বা উঁচু জায়গায় বসে আছে, বা সম্প্রদায় লিঙ্গ অর্থাৎ বড় মন্দিরের আচার্য, এই দিকে গিয়ে আমরা দীক্ষা নিয়ে নিচ্ছি অনেকেই। ঠাকুর মহাশয় তো নিষেধ করেছেন না, এই যে পঞ্চসংস্কার সজ্জন্তোষণী 2:1 এখানে যে কথা বললেন। অতএব বালিশ অবস্থায় গুরুকরণ করা একদম উচিত নয়। বালিশ ঠিক আছে, তার মানে আগ্রহ আছে, কিন্তু কোনো কিছু জানা নেই। ভালো করে শ্রবণ কীর্তন করতে করতে যখন তিনি একদম
তাঁর শ্রদ্ধা পরিপক্ক অবস্থায় আসবে, তিনি এই শাস্ত্রীয় সাধুসঙ্গ করে দীক্ষা প্রায় পেয়েই যাবেন। তারপর মন্ত্রাদি নিতে পারেন। মন্ত্র পাওয়া একটা দীক্ষার একটা অংশ। মন্ত্র পাওয়া বা না পাওয়ার উপর গুরুকরণ বা দীক্ষা সবটা নির্ভর করে না। ও পাওয়া একটা বিচার, তার আগে আরো অনেক কিছু করার আছে। মূল যে জিনিসটি সেটি হচ্ছে শ্রবণ কীর্তন। বলতে পারলাম প্রভুজি? হ্যাঁ প্রভু, ধন্যবাদ প্রণাম। ধন্যবাদ প্রণাম।